আমার রবের আদেশ যতক্ষণ থাকে ততক্ষণ এই আদেশটা এখানে বিদ্যমান থাকে, এটার মাধ্যমে ইম্পালস তৈরি হয়। যখন এই আদেশ চলে যায়, মাওলা ফিরিয়ে নেন, রূহ চলে যায়, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে আর ধরে রাখতে পারে না। তোমাদের উত্থান তেমন হবে, মরণটা যেমন হবে, মরণটাও তেমন হবে, জীবনটা যেমন হবে। জীবনটা যদি ইমানদারের হয়, জীবনটা যদি বস্তুবাদী না হয়ে বাস্তববাদী হয়, সকল বস্তুর পেছনের মাওলার দিকে দৃষ্টি থাকে, প্রতিটা পদে পদে আল্লাহ আল্লাহ আল্লাহ, যে কোনো কাজের মধ্যে আল্লাহ, অতীতের ব্যাপারেও আল্লাহ, বর্তমানেও আল্লাহ, সামনের ব্যাপারেও আল্লাহ। অতীতে ভালো কিছু হয়ে গেছে, বর্তমানে হচ্ছে আলহামদুলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع أو كما قال عليه الصلاة والسلام. আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুর রুম থেকে একখানা আয়াত শরীফ তিলাওয়াত করেছি। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। মানুষ দুনিয়াতে দুই প্রকার। এক প্রকার মানুষ বস্তুবাদী, আরেক প্রকার মানুষ বাস্তববাদী। বস্তুবাদীর দৃষ্টি বস্তু পর্যন্ত গিয়ে থেমে যায়। ওই বস্তু, তার পরের বস্তু, তার পেছনের বস্তু, তার পেছনের বস্তু, যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে থেমে যায়। আর বাস্তববাদীর দৃষ্টি সমস্ত বস্তুর মহান স্রষ্টা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যায়, আসল বাস্তব পর্যন্ত পৌঁছে যায়। গোটা পৃথিবীর মানুষকে আপনি ভাগ করলে এই দুই ভাগে বিভক্ত পাবেন, চাই সে মুসলিম হোক, চাই সে অমুসলিম হোক। সকলকে মিলিয়ে ভাগ করে দেখেন, এই দুই ভাগে বিভক্ত। কারো দৃষ্টি বস্তুর উপর নিবদ্ধ, চাই সে মুখে ইসলামের ঘোষণা দেখ আর নাই দেখ। আর কারো দৃষ্টি বস্তুর পেছনে আসল বাস্তব আল্লাহর উপর নিবদ্ধ। মেরে মুহতারাম দোস্ত, বস্তুবাদীর কথা একরকম হয়, বাস্তববাদীর কথা আরেক রকম হয়। গোটা পৃথিবীর
সকল মানুষকে বস্তু থেকে মুখ ফিরিয়ে বস্তুর স্রষ্টা বাস্তব আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানোর জন্য যুগে যুগে মাওলায়ে পাক নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। তারা এসে এটাই করেছেন, গায়রুল্লাহ থেকে, বস্তু থেকে মানুষের দৃষ্টি সরিয়ে আল্লাহ পর্যন্ত তাদের দৃষ্টিকে নিয়ে গেছেন। এজন্য যে কোনো কিছুর সাথে তাদের আল্লাহ জড়িত থাকত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শ্রেষ্ঠ শিক্ষাই দিয়ে গেছেন, বস্তু থেকে কিছু হয় না, বস্তুর পাওয়ার আল্লাহর পক্ষ থেকে দান করা। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মানুষের শরীরে যখন ঔষধ প্রবেশ করে, পেটে যখন ঔষধ যায়, ইয়াস্তাদিন, এই ওষুধ আল্লাহ তাআলার কাছে অনুমতি প্রার্থনা করে প্রথমে, ইয়া আল্লাহ, আপনি আমার মধ্যে যে পাওয়ার দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, সেটা কি আমি দেখাবো নাকি দেখাবো না? আমার ওষুধের অনুমতি আল্লাহর কাছে চাওয়া, ওষুধ আল্লাহর কাছে অনুমতি চায়, আপনি আমার মধ্যে যে পাওয়ার দিয়েছেন, শক্তি আর ক্ষমতা দিয়েছেন নিরাময় করবার, ওটার প্রভাব কি আমি দেখাবো কি দেখাবো না? দেখালে কতটুকু দেখাবো? উপরওয়ালা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি অনুমতি হয়, ওষুধ কাজ করে। অনুমতি না হলে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তাররা সর্বশ্রেষ্ঠ মেশিনে তার ডায়াগনোসিস করে, রিপোর্ট তৈরি করে, সঠিক রোগের সঠিক চিকিৎসা দেওয়ার পর, সর্বশ্রেষ্ঠ হসপিটালে সর্বশ্রেষ্ঠ কোম্পানির ওষুধ অ্যাপ্লাই করার পরেও যদি অনুমতি না হয়, ওষুধ কাজ করে না। রোগী একটা পর্যায়ে দুনিয়া থেকে চলে যায়, ডাক্তার সাহেবরা বলে দেয় ওষুধ নিতে পারছে না। বলে কি বলে না? আমরা তো ইনজেকশন দিচ্ছি, আমরা তো বিভিন্নভাবে পুশ করছি, এতক্ষণে তো এটা সচল হয়ে যাওয়ার কথা, ওটার ভিতরে এটা আর ওটা হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? ওষুধ মনে হয় নিচ্ছে না। কেন নেয় না? দুনিয়ার মানুষের দৃষ্টি ওষুধ পর্যন্ত, আর বাস্তববাদী আল্লাহওয়ালার দৃষ্টি হবে ওষুধের মালিক আল্লাহ পর্যন্ত। এজন্য বাস্তববাদী আর বস্তুবাদীর কর্মতৎপরতায় পার্থক্য। বস্তুবাদী সোজা বস্তুর কাছে দৌড়ায়। পেটে ব্যথা হয়েছে, বুকে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, বা কোনো সমস্যা হচ্ছে শরীরে, বা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়েছে, সোজা দৌড় ডাক্তার, সোজা দৌড় হসপিটাল, সোজা দৌড় ওষুধ। কেন? তার দৃষ্টি বস্তু পর্যন্ত সীমিত। অপরদিকে আল্লাহ এবং রসূলের তালিম এবং শিক্ষা অনুযায়ী যেই ব্যক্তি বড় হয়ে ওঠে, যে ব্যক্তি নিজের জীবন চালায়, সেই ব্যক্তির নজর থাকে বস্তু পার করে বস্তুর স্রষ্টা আল্লাহ পর্যন্ত। এজন্য সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের উপর আমল করে, প্রথমেই কিছু সদকা করে দেয়। কোন দুর্ঘটনা ঘটেছে তো কালিমা শব্দ ব্যবহার করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অ্যাক্সিডেন্ট হয়েছে, পেটে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, কোনো সমস্যা হয়েছে, স্বস্তি দূর হয়ে গেছে, স্বস্তি হারিয়ে গেছে, অতএব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় ধাপে এসে সাদাকা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান খয়রাত বিপদ আপদকে ঠেলে দূরে সরিয়ে দেয়, আটকে দেয়। অতএব সে নবীর বাণীর উপর আমল করে,
এবং তার সাধ্য অনুপাতে কিছু দান খয়রাত করে। গভীর রাত, দান খয়রাত কোথায় করব? এখন তো কোনো লোকও পাওয়া যাবে না। মুহাক্কিকিন আহলে দিল উলামায়ে ইকরাম বলেন, টাকাটা অন্য টাকা থেকে আলাদা করে ফেলো, অ্যাকশন শুরু হবে। ডান পকেটে ছিল টাকা, ওখান থেকে কত দান করতে চাও সেটা আলাদা করে বাম পকেটে রাখো, অ্যাকশন শুরু হয়ে যাবে। তুমি দিবা সকালে, কিন্তু তুমি যে আলাদা করেছো কেউ না জানলেও কে জানেন? তার দৃষ্টি বাস্তব পর্যন্ত। তৃতীয় কাজ করে, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যায়, মুসল্লায় দাঁড়িয়ে যায়। প্রথমেই তার শরণাপন্ন হয় যার অনুমতি ছাড়া ওষুধও কাজ করবে না, ডাক্তারেরও কোনো লাভ হবে না। মহাবিশ্বের মহামালিক প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে তার শিরকে সে লুটিয়ে দেয়। আল্লাহর কুদরতি চরণ তলে তার সবচেয়ে দামি অঙ্গ মাথাটাকে সে মিশিয়ে দেয় এবং আল্লাহর কাছে প্রার্থনা করে। যিনি করার মালিক তার কাছে আগে গিয়ে ধর্ণা দেয়। কয়টা গেল ধাপ? প্রথম ধাপ মুখে স্বীকার করে, সুন্নত আদায় করে। দ্বিতীয় ধাপ আর্থিক ইবাদত সম্পন্ন করে। তৃতীয় ধাপ শারীরিক চাওয়া, আল্লাহর কাছে চায়। ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে। সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে মাবুদ জানিয়ে দেন, দুটো ব্যাটারি ইউজ করো, আমার সাহায্যের আলো জ্বলে উঠবে। সবর এবং সালাত দুটো শক্তিকে কাজে লাগাও। প্রথমে ধৈর্য, হতাশ নয়। দ্বিতীয় হলো নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজ শুরু করে দিয়েছে, 2 রাকাত নামাজ। নিজে পারে না, এই মুহূর্তে ডাক্তারের কাছে নেওয়া দরকার সুন্নত অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী আসবাব গ্রহণ করা দরকার। এই মুহূর্তে হসপিটালে নেওয়া দরকার। বুকের ব্যথার অবস্থা ভালো লাগে না, 2 রাকাত নামাজ পড়ার সময় নাই, নিজে পড়তে পারছে না, আরো 2 জনকে বলে দিল তোমরা নামাজটা পড়ো, আমরা রওনা হই। ঠিক কিনা? ইচ্ছা থাকলে উপায় হয়। অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, তাড়াতাড়ি উঠিয়ে হসপিটালে নিচ্ছে, ওখানে দেরি করার সময় নাই। কারণ ব্লিডিং হলে এমনি রক্ত শূন্যতার কারণে মারা যেতে পারে, তাড়াতাড়ি নিয়ে যাওয়া দরকার। হুজুর নামাজ কোথায় পড়বো, কখন পড়বো? ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি নিয়ে যাচ্ছেন, আরেকজনকে বললেন মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার জন্য একটু দোয়া করে দিয়ে যান। আরে করা যায় কি যায় না? ইমানদারের দৃষ্টি ওই রকমই থাকে। গতকাল রাতে, গত পরশু রাতে, গতকাল দাফন হয়েছে, আমার এক খালা জানের ইন্তেকাল হয়েছে। তো যিনি সাথে ছিলেন তিনি বলছেন যে আপনি বাথরুমে যাবেন, বললেন বাথরুমে গেলেন, আসলেন। তো ওনার শরীরটা খুব খারাপ লাগছে, ব্যথা হচ্ছে, একটু কেমন পিপাসাও লাগছে। তো উনি বলেছেন যে নানু এই ওষুধটা খান, এটা গ্যাসের ওষুধ, মনে হচ্ছে গ্যাস ফর্ম করছে, এটা খেলে কি হবে, ভালো লাগবে, খান। উনি তাকে পাল্টা প্রশ্ন করছেন, ইয়াকিন নষ্ট হয়ে যাবে না তো? কি প্রশ্ন করে? ইয়াকিন নষ্ট হয়ে যাবে না তো? খালা মানে আম্মার খুব ঘনিষ্ঠ বড় বোন, মহাব্বতের বড় বোন আর কি, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় মেয়ে। তো জিজ্ঞেস করছেন যে আমার শালার শাশুড়ি, এই জন্য বললাম। তো জিজ্ঞেস করছে, নানু ওষুধটা খেলে ইয়াকিন নষ্ট হয়ে যাবে না তো? উনিও মুহাদ্দিস মানুষ, উনিও বলেছেন যে
না, ইয়াকিন নষ্ট হবে না ইনশাল্লাহ, আপনার ইয়াকিন আল্লাহর উপরেই আছে, ওষুধ কিছু করে না, আল্লাহই করে। এই কথা বলার পরে সান্ত্বনা পেয়েছে, তারপরে ওষুধ খেয়েছে। তো যে ইয়াকিনের চর্চা করে, ইমানের চর্চা করে, মৃত্যুর আগ দিয়ে অটোমেটিকই আল্লাহ পাক ইমানের শাহাদা দেওয়ায় নেয়। এরপরে এসে ডান কাঁধে শুয়েছেন, জমজমের পানি খেয়ে শুয়েছেন। ওরা ওই ঘরে গিয়েছে, ওইখান থেকে এসে দেখে আল্লাহর কাছে চলে গেছে 20-25 মিনিটের ভিতরে। ইন্নাকুম তুবআসুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাঈশুন। তোমাদের উত্থান তেমন হবে, মরণটা যেমন হবে, মরণটাও তেমন হবে, জীবনটা যেমন হবে। জীবনটা যদি ইমানদারের হয়, জীবনটা যদি বস্তুবাদী না হয়ে বাস্তববাদী হয়, সকল বস্তুর পেছনের মাওলার দিকে দৃষ্টি থাকে, প্রতিটা পদে পদে আল্লাহ আল্লাহ আল্লাহ, যে কোনো কাজের মধ্যে আল্লাহ, অতীতের ব্যাপারেও আল্লাহ, বর্তমানেও আল্লাহ, সামনের ব্যাপারেও আল্লাহ। অতীতে ভালো কিছু হয়ে গেছে, বর্তমানে হচ্ছে আলহামদুলিল্লাহ। কোন দুর্ঘটনা ঘটে গেছে, ইন্না লিল্লাহ, সেখানেও আল্লাহ। ভবিষ্যতে কিছু করবে ইনশাআল্লাহ, সেখানেও আল্লাহ। ইমানদারের প্রতিটা কথার ভিতরে, কাজের ভিতরে বস্তুর পরিবর্তে বস্তুর স্রষ্টা বাস্তব আল্লাহ বিদ্যমান থাকে। মৃত্যু তো আমরা সকলেই চাই যে খুব ভালো মৌত হোক। ভালো মৌত চাইলে জীবনটাও ভালো করতে হয়, জীবনটাও আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়া লাগে। নতুবা আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, আমার জীবন যদি কাটাই অমুসলিমের মতো, তাহলে মরণটা আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, নিয়ম অনুযায়ী তেমনই হওয়ার কথা। মরুছি মুসলমান দিয়ে কোনো লাভ আর কাজ হবে না। উত্তরাধিকার সূত্রের ইমান দিয়ে চলা যায় না, ইমান নিজেরটা লাগে। ইন্ডিয়াতে এক গাড়োয়ান ছিলেন, কোচোয়ান বলি না আমরা, ওই যে ঘোড়া চালায়, যে ঘোড়ার গাড়ি আছে না, টমটম, এই টমটম চালাতেন। ওনার একটা টমটম ছিল, অনেক আগের কথা, এখনকার না। তো উনি টমটম দিয়ে মানুষকে ভোর রাতের যে ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন আছে, ওই ট্রেন ধরাইতেন। ভদ্রলোকের কয়েকটা ছেলে ছিল। তো ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটা ধরানোর জন্য ফজরের আগে আগে যেহেতু ট্রেনটা আসে, তো উনি আরো আগে উঠতেন। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের আগে উঠতেন, উঠে মানুষজনকে স্টেশনে নিয়ে যেতেন, ভাড়া পেতেন। কিন্তু ফজরের নামাজ পড়তেন না। এত আগে উঠতেন, ফজরের সময় দিব্যি জেগে আছেন, কিন্তু ফজরের নামাজ পড়তেন না। কত মানুষ আছে পৃথিবীতে যারা ফজরের নামাজের জন্য লোক লাগিয়ে রাখে, অ্যালার্ম দিয়ে রাখে, অনেক সময় ঘুমের চাপে চোখ খুলে না, টের পায় না, জাগনা পায় না, নামাজ পড়তে পারে না, আফসোস করে, আক্ষেপ করে। আর ওই লোককে আল্লাহ জাগিয়ে রেখেছেন, কিন্তু কি করে না, নামাজ পড়ে না। তো ছেলেরা বলতো, আব্বা এই সময় কতজন উঠতেই পারে না, আপনাকে আল্লাহ উঠান, এই নিয়ামত আর তৌফিক দিয়েছেন, একটু নামাজটা পড়লে অসুবিধা কি? আর রোগ তো নামাজ, নামাজ দিয়ে কি হয়েছে? নামাজ দিয়ে কিছু হয় না। তো উনি ওই মানুষজনকে যে ডাকতেন, ডেকে যে নিয়ে যেতেন, উনি একটা ছড়া বানিয়েছিলেন। ওই ছড়াটা তাহাজ্জুদের সময় গাইতে গাইতে সওয়ারি নিতেন, সওয়ারি নিয়ে চলে যেতেন কোথায়? স্টেশনে। এক সওয়ারি, দো সওয়ারি, চার চারানা স্টেশন। এক সওয়ারি, দো সওয়ারি, চার চারানা স্টেশন। একজন যাও,
চাই গাড়িতে 2 জন যাও, স্টেশন পর্যন্ত চাইরা না, কত স্টেশন পর্যন্ত নিয়ে যাব, একজন গেলেও চাইরা না, পুরা গাড়ি রিজার্ভ করে গেলেও কি চাইরা না। এটা গাইতেন নামাজ। এই ভদ্রলোক জীবন সায়ান্নে যখন তার মৃত্যুর সময় আসলো, লোকজন চারিদিক থেকে এসেছে, ছেলেরা পাশে বসে কালিমার তালকিন করছে। কোনো ব্যক্তি যখন মৃত্যু পথযাত্রী হয়, বোঝা যায় যে বেশি সময় মনে হয় টিকবেন না, চলে যাবেন, অবস্থা ভালো না। তো ওই সময় তার পাশে কালেমা শরীফ পড়তে থাকতে হয়, আদেশ করতে নাই, বলতে নাই যে কালেমা পড়ো বা পড়েন, কারণ তখন কঠিন যন্ত্রণা হয়। যন্ত্রণার কারণে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও রাগের চোটে মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, পড়বো না, তাহলে বড় ভয়ঙ্কর ব্যাপার হবে। এই জন্য হাদিসের শিক্ষা, নবীজির শিক্ষা, উলামা একরামের শিক্ষা, চারিদিকে বসে কি করতে হয়, কালেমা পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম পড়তে থাকতে হয়, আস্তে আস্তে, খুব জোরেও না খুব আস্তেও না, যেন হালকা ভাবে তার কানে পৌঁছায়। উদ্দেশ্য হলো কালেমা যেন মনে পড়ে যায় এবং পড়তে পড়তে দুনিয়া থেকে যায়। এখন ছেলেরা কালিমার তালকিন করছে, কালিমা পড়ছে। তো রীতি অনুযায়ী ওই ভদ্রলোকও তো ওইটাই পড়ার কথা, অথবা চুপ করে থাকবে, কষ্ট হচ্ছে, চুপ। সে কালিমা পড়ছে না, সে পড়ছে এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। এই পড়তে 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 দুনিয়া থেকে চলে গেছে, কালিমা নসিব হয়নি। জীবনটা যেমন হবে মরণটা তেমন হবে, মরণটা যেমন হবে আখিরাতে কিয়ামতের দিন আল বাস বাদাল মাউত, উত্থানটাও তেমন হবে, পুনরুত্থানটা তেমন হবে। কিয়ামত যদি ভালো করতে চাই মরণটা ভালো করা লাগবে, মরণ যদি ভালো করতে চাই জীবনটাকে ভালো করা লাগবে। বস্তুবাদীর সাথে নিজের জীবনকে মিলালে চলবে না, বাস্তববাদীর সাথে নিজের জীবন মিলাতে হবে। এই যে বলে বস্তুবাদের দৃষ্টি কি, বৃষ্টি কিভাবে হয় বলে, বৃষ্টি হয় মৌসুমী বায়ু চলে, তাই সেখান থেকে মেঘ আসে, তারপরে সেখান থেকে বৃষ্টি হয়। তো মৌসুমী বায়ু কিভাবে আসে, ওটা প্রাকৃতিক নিয়ম, এমনিই আসে। কারণ হালুয়ার খবর নাই ওই মৌসুমী বায়ু পাঠানকে, ও দৃষ্টি বাস্তব পর্যন্ত যায় না, বস্তু পর্যন্ত গিয়ে থেমে যায়। ভূমিকম্প কেন হলো, তো বলছে ধরনের তলে মাটির নিচে যে প্লেট আছে সেই প্লেট সরে গেছে, নড়ে গেছে। প্লেট মানে যে খাউনের প্লেট না, থরে থরে সাজানো জমিনের যে স্তর, এই থরগুলোকে এক একটাকে কি বলে, এক একটা প্লেট বলে। তো কোন জায়গা থেকে প্লেট সরে গেছে নিচে, তো উপরেরটা ধসে গেছে, ধসে যাওয়ার কারণে এভাবে উপরে কম্পন সৃষ্টি হয়েছে, নিচ থেকে এই কম্পন চারিদিকে অনুভূত হয়েছে, এভাবে নড়াচড়া করেছে। বলে কি বলি না? প্রশ্ন আবার, প্লেটটা কিভাবে সরল? আর এটা প্রাকৃতিক নিয়ম। কিসের নিয়ম? এটা হলো বস্তুবাদের দৃষ্টি। বাস্তববাদের দৃষ্টি কি? এই প্লেট নাড়িয়েছে কে, কেন নাড়ালেন সেটাও বলে দিয়েছেন, কারণ মানব জাতি গুনাহ বাড়িয়ে দিয়েছে, এই কারণে প্লেট নড়েছে। তো প্লেট নাড়িয়েছেন কে? বস্তুবাদীর দৃষ্টি বস্তু পর্যন্ত, বাস্তববাদী আল্লাহওয়ালার দৃষ্টি কান পর্যন্ত, আল্লাহ পর্যন্ত। আমার বয়ান হয়তো আপনাদের ভাল লাগছে না, যে হুজুর কোনো সুর নাই, কো নাই, পা নাই, কিছু কর নাই, কি কইতেছেন?
কি কম, আমি তো আসলে পারি না, জানি না। বড়রা বলেন লোগों को दीन की बातें सुना दो, হযরত ওয়ালা হারদই রহমাতুল্লাহ আলাইহি বলতেন। চাই দিনের কথা যা জানি, যতটুকু পারি বুঝি, আকাবিরদের কাছ থেকে যা পেয়েছি ওটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছিয়ে দিই। সাদা মাটা জিনিস ভালো না লাগারই কথা, কিন্তু আল্লাহ পাক যাদের দিলের ভিতরে বুদ্ধিমত্তা এবং ইলমের যৌক আর আল্লাহ পাকের মহব্বত দান করেছেন, তাদের কাছে এই সাদা মাটাটাই ভালো লাগবে। রংচঙাটাও তো ভালো লাগবেই, সাদা মাটাটাও ভালো লাগবে, কারণ যে কোনো মূল্যে কথাটা কার? আমার প্রেমাস্পদ, আমার মাশূক আল্লাহর। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম দুনিয়াতে নবী রাসূলরা এসেছিলেন মানুষকে বস্তু থেকে সরিয়ে বাস্তবে আল্লাহ পর্যন্ত নেবার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাই দিয়েছেন জীবনভর। একবার মাত্র একটা জিনিস বলতে গিয়ে মনের ভুলে, ইচ্ছা করে নয়, শুধু আল্লাহর আলোচনাটা করেন নাই। ইনশাআল্লাহটা বলেন নাই ভবিষ্যতের একটা ঘটনাকে কেন্দ্র করে। মক্কার কুরাইশরা, কাফেররা ইহুদিদের কাছে পাঠিয়েছে, কারণ ইহুদিরা আহলে কিতাব, জ্ঞানী, তারা জানতো যে এই লোক তো নবুয়তের দাবি করে, রিসালাতের দাবি করে, আসলেই নবী না রসুল, আমাদেরকে একটু পরীক্ষা করার জন্য কিছু দিয়ে দাও, তো কিছু শিখায় দাও যেটা নবী রসুল ছাড়া আর কেউ বলতে পারে না, এমন কিছু বলে দাও। এরা 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। কয়টা? 3টে প্রশ্ন শিখিয়ে দিয়ে বলেছে যে এই 3টে প্রশ্ন করবে, যদি উত্তর দিতে পারে বুঝবা নবী, আসলেই নবী, আর যদি না পারে বুঝবা বোগাস। তাহলে বলেন তো উম্মতের হেদায়েত কত সহজ ছিল? সহজ ছিল কি ছিল না? আসবে, নবীজি উত্তরটা দিয়ে দিবেন আল্লাহর কাছ থেকে জেনে, বাস সমস্ত মানুষ হেদায়েত পেয়ে যাবে। সহজ না? সহজ। কিন্তু হেদায়েত কার হাতে? আল্লাহর ইচ্ছা সকলে হেদায়েত পেয়ে যাক তা নয়। আল্লাহর ইচ্ছা হলো আমি যাদের উপরে বিশেষ করুণা দেখাবো সে পাবে, পাবে না, এটা আমার জিনিস, আমার কর্তৃত্ব, আমার এখতিয়ার। ক্ষমতা কার? আরে কন্যা কার? অতএব এখন প্রশ্ন করব, তাহলে আল্লাহকে ইনসাফ করলো না জুলুম করলো? থাবরের ছোটে দাঁত ফালায় দেওয়া দরকার। আরে বেকুব কোথাকার, তুই আগে নিজে বাস। তুমি আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিতে যেও না, তুমি নিজেকে বাঁচাও। সবার আগে চিন্তা করো আমার আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, এটা বহুত বড় দৌলত, আগে এটার শুকর আদায় করে নি, তারপরে প্রশ্ন। গোমরাহের পথে যাওয়া যাবে না। মাওলানা পাক বলেন ওয়ালাউ শাআল্লাহ লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদাহ ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিন। আল্লাহ যদি চাইতেন সকলকে তিনি এক গোত্রে বানিয়ে দিতেন, ঐক্যবদ্ধ করে দিতেন, সবাই হেদায়েত পেয়ে যেত। কিন্তু মাওলার ইচ্ছা সবাইকে পাশ করানো নয়, প্রিয়দেরকে পাশ করাইয়া দিবেন। আর যারা মাওলার কৃপা ধন্য হবে না, তারা বিশেষ কৃপা না পাওয়ার কারণে নিজে নিজেই গুমরাহির কাজ করে জাহান্নামের দিকে যাবে। তো চাইলেই তো পারতেন। প্রশ্ন কয়টা? আসতে বলেন। তাহলে 3টা প্রশ্নের উত্তর নবীজি দিয়ে দিলেই তো সব খেল খতম। মক্কা সব মুসলমানই হয়ে গেল, নেতৃবৃন্দ মুসলমান হয়ে যাবে। মুসলমান হয়ে গেলে নবীজিকে আর মাইর খেয়া হিজরত করে যাওয়া লাগবে মদিনায়। আবার মদিনায় গিয়ে কয়েকটা যুদ্ধ করে তারপরে আবার 8 বছর পরে মক্কা জয় করা লাগবে কষ্ট করে। অটোমেটিকই হয়। এত সহজ পন্থা থাকা সত্ত্বেও আল্লাহ দেন নাই কেন? আল্লাহ দেখাবেন সবাইকে আমার কিছু পাগল আছে, এদেরকে যতই জ্বালাও আমাকে ছাড়বে না। এরা টাকার লোভে আসে না,
এরা আমার কাছ থেকে সুবিধা পাবে তাই আসে না, যে সুবিধা পাবো তাই আল্লাহর কাছে গেলেই তো সুবিধা পাই। খাজা বাবার কাছে গেলেই তো, গরু দিলেই তো ফ্রান্সের ভিসা হয়ে যায়, আমেরিকার ভিসা হয়ে যাবে। গরু দাও, সব সমাধান নিয়ে যাও। বুঝেন নাই মনে হয়? খাজা বাবার দরবারে এরকম ঘোষণা দিয়ে আসে না গরু নেওয়ালারা, মানে গরু দাও তোমার সব হালাল হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিয়ামতের দিন খাজাই পার করে লয়ে যাবে। আরে পাগল কোথাকার! যে ব্যক্তি জান্নাতের সুসংবাদ পাইছেন সরাসরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অস্থির থাকতেন আমি কেমনে মুক্তি পাবো আর জান্নাতে যাব। কোথাকার কোন আল্লাহওয়ালা বুজুর্গ, কোথাকার কোন খাজা, কোন নম্বর আছে? কারে দিয়ে কি করো এগুলো? আর নবী রসুলরা কখনো বলছে আমার কাছে আসো, আইলে তোমার দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে? কোনোদিন বলছে? قل لا أقول لكم عندي خزائن الله। ও নবী, আপনি বলে দেন আমি তো তোমাদেরকে কখনো বলি না আল্লাহর খাজানা গুলা আমার কাছে আছে, যে আমার কাছে আমার কথা মানবে দুনিয়ায় সবকিছু সে পেয়ে যাবে। আমি তো কই নাই কথা। আমি তো বলি আল্লাহকে মানো, আল্লাহ খুশি হবেন, মনের ভিতরে সুখ দিবেন, চিরস্থায়ী জীবনটা জান্নাতের দিয়ে দিবেন। আমি তো এই কথা কই, ইমান বিল গায়বা। দুনিয়াতে যদি কেউ কয়, আমি একটু মোটা আলামত বলে দিচ্ছি, সে যেই হোক না কেন, সে কোনো পীর হোক, ফকির হোক, এই হোক, হেই হোক, যেই হোক, যদি বলে যে ওনার কাছে টাকা পয়সা দিলে, ওনার কাছে গেলে দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যায়, প্রথম আলামত বুঝে নেবেন এটা বন্ড। কোন নবী রসুল কোনোদিন বলেন নাই যে আমার কাছে আসলেই তোমার দুনিয়ার সব সমস্যার কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এটা বলছেন আখেরাতে নাজাত পেয়ে যাবা। দুনিয়াতে বিজয় আসতেও পারে, দুনিয়াতে বিজয় নাও আসতে পারে। দুনিয়াতে যদি তুমি বিজয় পাও আল্লাহর হুকুম মেনে, তো তাহলে তুমি আখেরাতেও পেলে, দুনিয়াতেও পেলে। আর যদি দুনিয়াতে না পাও, তাহলে আল্লাহর হুকুমের উপরে চলার কারণে এটাও তোমার সাফল্য এবং জয়, কারণ না পাওয়ার কারণে তোমাকে অতিরিক্ত আরো সওয়াব, অ্যাডিশনাল আরো পুরস্কার দেওয়া হবে। বুঝতে পারবেন না? মোটা জিনিস বুঝছেন তো? মোটা জিনিস, এটা কোনো চিকন চাকন জিনিস না। কয়টা প্রশ্ন নিয়ে আসলো? আসতে বলেন তো। তিনটা প্রশ্নের উত্তর নবীজি দিয়ে দিলেই তো হয়। নবীজির কাছে কতজন কত প্রশ্ন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জানতেন না এটা বলতেন যে আগামীকালকে ইনশাআল্লাহ বলবো। রাতের বেলায় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, আল্লাহ পাকের কাছে উনি বলতেন, আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন, এরপরের দিন বলে দিতেন যে এই সমস্যা, এই সমাধান, এই উত্তর। এখন সকলে মিলে পাঠাইছে, মাত্র কয়টা প্রশ্ন? বাস নবীজি বলে দিলেই হয়ে যায়। নবীজির জীবনে কখনো এমন হয় নাই যে ভবিষ্যতের কোনো কাজের কথা বলছেন, হবে বা হবে না, করব বা করব না, আর সেক্ষেত্রে আল্লাহকে আনেন নাই। এই একটা বার নবীজি ভুলে গেলেন। যখন তারা বলল, রীতি অনুযায়ী তিনি বললেন কালকে বলবো। কি বলবো? শুধু একটা কথা বলতে ভুলে গেছেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। এই একবার ভুলে গেলেন। নবীজিকে আল্লাহ পাক ইচ্ছা করে ভুলিয়ে দিলেন। কেন? আমার আপনার চোখ খুলে দেওয়ার জন্য। বস্তুর পিছনে দৌড়েও না, বাস্তব আল্লাহকে সবকিছুতেই রাখো। যা কিছু করো, যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সবকিছুর মধ্যে যেন মাওলার জিকির আর আলোচনা থাকে। 15 দিন ওহী বন্ধ। কতদিন? আসতে বলেন। 15 দিন ওহী বন্ধ। এরপরের দিন তারা আসছে, উত্তর দাও মুহাম্মদ। উনি বলেন আমি জানি না, এখন কোনো যোগাযোগ হয় না। বুঝ যাচ্ছি তুমি কি জিনিস, এইবার ধরা খাইছো।
বুঝেন নাই মানে আলাল খাবির ইসাকাত্তা জায়গায় মতো পড়ছো এবার, এখন আর তুমি কইতে পারতেছ না। নবীজির মনে বড় ব্যথা, আশ্চর্য কারবার, কেন উত্তর আসতেছে না? আল্লাহর কাছ থেকে তো উত্তর আসার কথা। একদিন, 2 দিন, 3 দিন, এই 2টা সপ্তাহ পর্যন্ত এরা সারা মক্কায় নবীজিকে নিয়ে অপপ্রচার চালায় যেতেছে। কাকে নিয়ে অপপ্রচার চালায়? নবীজিকে নিয়ে অপপ্রচার চালায়। নবীজি মিথ্যাবাদী, এই সেই ওটা সেটা কত কিছু বলে যেতেছে, ধোঁকাবাজ। উপরে ভালো মানুষের মুখোশ, ভিতরে আসলে এটা সেটা অনেক কিছু বলতেছে। নবীজি কোনো উত্তর দেন না। আর কেন এই সমস্যা হয়েছে সেটাও বুঝতে পারতেছেন না, যে ওইটা বন্ধ কেন। বলেন তো দেখি, নবীজির উপরে কেমন গেছে এই 2টা সপ্তাহ? যারা নবীজিকে মানতেন, নবীজিকে মহব্বত করতেন, তাদের উপর দিয়ে কেমন গেছে? কথা কি শুধু নবীজি শুনে না, তারাও শুনতেছে। আয় হায় হায়, একটু পরিস্থিতিটা কল্পনা করেন, কি ভয়াবহ পরিস্থিতি। আমি আপনি ওই জায়গায় নবীজির অনুসারী থাকলে হয়তো দুর্বল ইমানের খাতায় নাম লেহায়া ইমানই ছেড়ে দিতাম, বলতাম যে হইতেও পারে, আসলেই মনে হয়, কারণ নালে কইতে পারে না কা। কোনো উত্তর দেয় না কেন? এই হ্যাঁ হ্যাঁ, হযরত সিররি সাকতি রহমতুল্লাহ আলাইহি নামে একজন বড় বুজুর্গ ছিলেন, হযরত জুনায়েদ বাগদাদির সম্পর্কে মামা। অনেক আগেকার বহুত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা ছিলেন। তাই একদিন রাস্তা দিয়ে যান, তো এক গাছ বলতেছে, ইয়া সিররি কোন মিসলি, সিররি তুমি আমার মতো হয়ে যাও। উনি এদিক ওদিক তাকাইতেছেন, কোন মানুষজন দেখা যায় না। কে কইল? আবার শোনে এই একই কথা। পরে দেখে পাশের গাছ থেকে আওয়াজ আসতেছে, পাশের গাছ থেকে আওয়াজ আসে। তুমি জিজ্ঞেস করলেন, ওয়া কাইফা আসিরু মিসলাক, আমি তোমার মতো হব কিভাবে? তো গাছ উত্তর দেয়, আল্লাহ ওয়ালাদের সাথে কিছু ঘটনা আল্লাহ পাক অলৌকিক ঘটান না, ঘটান। নবীদের কাছ থেকে যে অলৌকিক বিষয় ঘটে সেগুলোকে মুজিজা বলে। সেটা কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। কিন্তু ওলি আউলিয়ার কারামতকে কেউ অস্বীকার করলে কাফের হয় না। নফসে কারামতকে অস্বীকার করলে ফাসিক হয়। কারোই কোনো কারামত হয় না, এটা হতেই পারে না, এরকম বললে তার আকীদাগতভাবে তার ফাসাদ দেখা দিছে। কিন্তু কোনো ব্যক্তির বিশেষ কারামতকে অস্বীকার করলে মানুষ কি হয় না? কাফের হয় না। নবী রাসূলের অলৌকিক বিষয় অস্বীকার করলে কি হয়? কাফের হয়ে যায়। তো এরকমই ঘটনা ঘটতেছে। আমার মতো হও। আমি কিভাবে তোমার মতো হব? দেখো, আমার ভিতরে যখন ফল আসে আর আমি ঝুঁকে যাই, তখন আমার গায়ে ঢিল মারা হয়, চাক্কা মারা হয়। ছেলে পেলেরা, বিভিন্ন লোকজন ঢিল মারে, চাকা মারে। তারা আমাকে পাথর মারে, আর বিনিময়ে আমি তাদেরকে ফল দেই। তারা আমাকে পাথর মারে আর আমি বিনিময়ে তাদেরকে কি দেই? ফল দেই। সুবহানাল্লাহ। আমি পাথরের বিনিময়ে পাথর দেই না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কোরআনের বাণী। এমন ভাবে জবাব দাও, বিনিময় দাও যেটা উত্তম তরিকায় হয়। এটাকে খুলুকে আজিম বলে। সে তোমাকে কাঁটা দিয়েছে, তুমি ফুল দাও। সে তোমাকে বিষ দিয়েছে, তুমি তাকে মধু আর দুধ দাও। তো আমাকে পাথর মারে, আমি কি দেই? বিনিময়ে পাথর দেই না, ফল দেই। এরপরে আবার কথোপকথন আছে, আমাদের দরকার নাই অত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের উপর ওই সময়, এবং নবীজিকে যারা মানতেন, নবীজিকে মহব্বত করতেন, কাছের মানুষ, তাদের উপরে কি পরিমাণ বাক্যবান আসছে এবার কল্পনা করেন তো। বুঝাচ্ছি, তোরা এখনো তোকে চোখ খুলে না। এই যে বদমাইশ, এখনো তোরা বুঝে সারস নাই। কত কথা চলতেছে, এই দিক থেকে সুকুত, চুপ, কোনো উত্তর নাই, কোনো কথা নাই, কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। নবীজি অস্থির,
15 দিন পরে ওহী আসলো। এই প্রশ্নগুলোর ভিতরে একটা প্রশ্ন কি ছিল জানেন? বলবো? একটা প্রশ্ন ছিল, রূহ কি জিনিস? এটা একটা প্রশ্ন ছিল। 3 প্রশ্নের এক প্রশ্ন। রূহ কি জিনিস এটা পরে বোঝাই। এই যে আমরা বেঁচে আছি, আমরা চলাফেরা করি, হাঁটা চলা করি। ডাক্তার সাহেবদেরকে যদি জিজ্ঞেস করেন যে মানুষ কিভাবে চলাফেরা করে, হাঁটা চলা করে, মানুষের শরীরের ভিতরে কিছু সিস্টেম আছে। এই সব সিস্টেমগুলো চালু থাকে তার ব্লাড সার্কুলেশনের মাধ্যমে। ব্লাড সার্কুলেশন হয়, সার্কুলেট করে, এর ভিতরে এই ঘটে, তাই মানুষ চলাফেরা করে, বেঁচে থাকে, কর্মক্ষম থাকে। আচ্ছা, ব্লাড সার্কুলেট হয় কিভাবে? তখন ডাক্তার সাহেবরা বলেন যে মানুষের শরীরের বুকের বাঁ দিকে একটা জায়গা আছে, হার্ট আছে, ওখান থেকে স্পন্দন হয়, ইম্পালস তৈরি হয়, ধাক্কা খায়, আর ব্লাড সারা শরীরে ছড়িয়ে পড়ে। যে রাস্তাগুলা দিয়ে যায় সেগুলাকে বলে আর্টারি। আবার রক্তগুলা গিয়ে ঘুরে আসে হার্টের কাছে, কয়েক জায়গাতে পিউরিফাইড হয়ে তারপরে আবার ফিরে আসে। যেগুলা দিয়ে আসে সেই লেনগুলাকে বলে ভেইন। এমনে যায় আর এমনে আসে। আবার হার্ট পাম্প করে, রক্ত আবার মোটা মোটা রক্ত দিয়ে কি করে, সারা শরীরে ছিটিয়ে যায়, আর মানুষ বেঁচে থাকে। আবার সেই প্রশ্ন একটাই, হার্ট কিভাবে পাম্প করে? হার্ট তো একটা গোশতের টুকরা, এটা তো কিছু গোশত, রক্ত, ঝিল্লির একটা টুকরা, ওটা কিভাবে নড়াচড়া করে? ওটার ভিতরে স্পন্দন কেমনে হয়? তো মেডিকেল সায়েন্স বলে ওটার ভিতরে একটা জায়গা আছে যেটাকে এভি নোড বলে, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড। ওখানে ইম্পালস তৈরি হয়, ওইটার ধাক্কায় রক্ত ছিটকে যায়। আবার সেই একই প্রশ্ন, এভি নোডের ভিতরে ইম্পালস কিভাবে তৈরি হয়? তো বলে যে তার নিচে আরেকটা জায়গা আছে, সেটাকে এসি নোড বলে, সাইনোঅ্যাট্রিয়াল নোড। ওখানে ইম্পালস প্রথমে তৈরি হয়, তার ধাক্কায় এভি নোড সক্রিয় হয়, স্পন্দিত হয়, তার ধাক্কায় কি করে, রক্ত ছুটে। আবার সেই একই প্রশ্ন যে এসএ নোড কিভাবে সঞ্চালিত হয়, সেটার ভিতরে স্পন্দন কিভাবে আসে? বস্তুবাদী বলে উই ডোন্ট নো, আমরা জানি না, এটা প্রাকৃতিক নিয়ম, এমনিই হয়। কেউ কেউ আবার উত্তর দেয় হার্টের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পাইপলাইন আছে, যেটা সাধারণ চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। তার ভেতরে এক পাশ থেকে 3 অণু সোডিয়াম ঢুকে, আরেক পাশ থেকে 2 অণু পটাশিয়াম বের হয়। এই ঢোকা আর বের হওয়ার রেশিওতে একটা পাওয়ার জেনারেট হয়, সেটাতে এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোডের ভিতরে ইম্পালস তৈরি হয়। সেই একই জিনিস। আবার সেই একই প্রশ্ন, এই পটাশিয়াম আর সোডিয়াম এগুলাকে নিজে নিজে নড়ে নাকি? এটা কেমনে হয়? বলে এটা প্রাকৃতিক নিয়মে হয়, উই ডোন্ট নো। বস্তুবাদী এখানে এসে থেমে যায়। রব্বুল আলামিন নবীজিকে ওই 3 প্রশ্নের এক প্রশ্নের উত্তর দিয়ে দিলেন 15 দিন পরে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবীজি ওরা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। কুলির রূহু মিন আমরি রাব্বিহি, বলেন রূহ আমার রবের আদেশ। আমার রবের আদেশ যতক্ষণ থাকে ততক্ষণ এই আদেশটা এখানে বিদ্যমান থাকে, এটার মাধ্যমে ইম্পালস তৈরি হয়। যখন এই আদেশ চলে যায়, মাওলা ফিরিয়ে নেন, রূহ চলে যায়, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে আর ধরে রাখতে পারে না। বস্তুবাদীর দৃষ্টি বস্তু পর্যন্ত, বাস্তববাদীর দৃষ্টি কোন পর্যন্ত? মিন আমরি রব্বি, এখানে আলমে আমার এবং আলমে খালকের মধ্যে তুলনা করা হয়েছে। রূহ আলমে খালকের জিনিস নয়, এটি আলমে আমর থেকে আসা একটি জিনিস। বোঝার ক্ষমতা কারো নাই, এটার ইলম কার কাছে? আর ওয়াস্তে কার কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে ওহী পাঠিয়ে বললেন,
ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী, কখনোই আপনি বলবেন না, কখনোই আপনি বলবেন না যে আগামীকাল আমি এই কথা বলবো বা এটা আমি করব, তবে ওইটার সাথে যুক্ত করে দিবেন যে যদি আল্লাহ চান, ইনশাআল্লাহ। ভবিষ্যতের কোনো কিছু বলবেন, কোনো কিছু করবেন, হওয়া না হওয়া, করা না করা, বলা না বলা ইত্যাদির ব্যাপারে কিছু বলবেন ভবিষ্যতের ব্যাপারে, তো সেখানেও আল্লাহকে নিয়ে আসেন, বাস্তবকে নিয়ে আসেন। দৃষ্টি বস্তু থেকে সরান, কিসের দিকে নেন? আল্লাহু আকবার। একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন কোন মাস? এপ্রিল মাসের মাঝামাঝি না? বৈশাখ মাস। অন্যান্য বছর এতক্ষণে ঝড় কিন্তু কয়েকটা হয়ে গেছে। অতীতের কয়েক বছর মনে করেন তো দেখি। এপ্রিলের আজকে কত, 14 না 15? এপ্রিলের 14 তারিখ যায়, এখনো পর্যন্ত কোনো ঝড় হয় নাই। আর ঝড় তো চৈত্রের আগেই শুরু হয়ে, চৈত্রের ভিতরেই শুরু হয়ে যায়, বৈশাখের আগেই শুরু হয়। হয় কি হয় না? এই বছর হচ্ছে না কেন? প্রশ্ন আসতে পারে কি পারে না? বলবো কেন? বলবো ঝড় কেন আসে, মানুষের অনিষ্ট কেন হয়, এই সবগুলাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে জেনে আমাদেরকে বলে দিয়েছেন। বাস্তব কারণগুলা বলে দিয়েছেন। কোন কারণ? মানুষের আমলের কামাই, জলে এবং স্থলে যত অনাসৃষ্টি দেখা দিচ্ছে, সবকিছু মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গমন করলেন, যাওয়ার সময় সাথে জিবরিল আছে, উপরের দিকে যাচ্ছেন। মধ্যবর্তী জায়গাতে, জমিন আসমানের মাঝামাঝি জায়গাতে নবীজি লক্ষ্য করছেন কালো কালো কি জিনিস যেন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে দ্রুত গতিতে, আর উপর থেকে কালো কালো কি যেন নিচের দিকে নামে। জিজ্ঞেস করলেন, বন্ধু জিবরিল, উপরের দিকে কি যায় আর উপর থেকে কি নামে, এগুলা কি? জিবরিল বললেন আলাইহিস সালাম, যেগুলো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এগুলো মানব জাতির আমল, জমিনওয়ালাদের আমল। আর উপর থেকে যেগুলো নামতে দেখছেন এগুলো হলো তাদের আমল অনুপাতে আল্লাহর ফয়সালা। নিচ থেকে যদি ভালো জিনিস পাঠায়, উপর থেকে ভালো ফয়সালা হয়। নিচ থেকে বাজে জিনিস গেলে উপর থেকে বাজে ফয়সালা হয়। যেমন কর্ম হবে তেমন ফল আসবে। তাহলে আল্লাহর আযাব গজব, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা, ভূমিকম্প, কঠিন ক্ষতিকর প্রলয়ঙ্কারী ঝড় থেকে শুরু করে যত রকমের ভূমিধস বলেন, পাহাড় ধস বলেন, নদী ভাঙন বলেন, এই যা কিছু আছে সব কিছু হয় কেন? নবীজি বলেন মানুষের হাতের কামাই। যখন এই কাজগুলা হয় তখন উপরওয়ালা নারাজ হন এবং নারাজ হয়ে এই বিপদগুলা পাঠাইতে থাকেন। দুনিয়ার মানুষ বলে ভূমিকম্প কেন হচ্ছে, বস্তুবাদী বলে প্লেট নেড়ে গেছে তাই। প্লেট কেন নড়ল? প্রাকৃতিক নিয়ম। নবীজি বলেন এমনি নড়ে নাই, এই কারণে নড়ছে। সেই কারণগুলো জানতে মনে চায়। নবীজি 13টা কারণ যে হাদিসখানা পড়েছে এটার ভিতরে উল্লেখ করেছেন। অন্য রিওয়ায়াতে আরো 2টা আছে। এই আনলাকি 13 এগুলার কারণে কি হয়? নবীজি বলেন কোন সমাজে যখন এগুলা দেখবে তখন ওই সমাজের লোকজন, ওই এলাকার লোকজন, ওই অঞ্চলের লোকজন, ওই দেশের লোকজন তারা যেন ফালইয়ারতাকিবু রিহান হামরা, লাল ঝড়ের অপেক্ষা করে, অগ্নি ঝড়ের অপেক্ষা করে, ওয়া জালজালাতান, ভূমিকম্পের অপেক্ষা করে, ওয়া খাসফা, ভূমি ধসের অপেক্ষা করে। অনেক সময় মাটি হঠাৎ ফেটে নিচে চলে যায়।
নদী ভাঙছে, কেউ ঠেকাতে পারছে না। হঠাৎ পাহাড়ের ধস নামছে, হয় কি হয় না? এই সবগুলো ভূমিধস। ওয়াখাসফা ওয়ামাসখা, চেহারা বিকৃতির অপেক্ষা করে। অনেক কিছু মেখেও চেহারার ভিতরে লাবণ্য ধরে রাখতে পারছে না, চেহারায় নূর আসছে না। কেমন যেন দেখলে ঘৃণা লাগে, খুব সুন্দর কিন্তু দেখতে ঘৃণা লাগে। আবার একদম কালো, আল্লাহ পাক চেহারায় নূর দিয়ে রেখেছেন, দেখতেই ভালো লাগে। আছে না? হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে শুনেছি, খাটো খোটো ছিলেন, মুফতি আজম বলা হতো, কালো ছিলেন, ছোট খাটো ছিলেন না, কালো ছিলেন। কোন ফতোয়া যদি লিখে দিতেন ফয়জুল্লাহ, সারা দুনিয়ার কারো ক্ষমতা নেই এখানে কলম বসাবে, দলিল দেওয়া লাগতো না, সনদ ছিলেন। যারা ওনাকে দেখেছেন তারা বলেছেন, কালো ছিলেন তো কি হয়েছে, দেখতেই মন চাইতো, আল্লাহর ওলির চেহারার ভিতরে এমন নূর ঝলমল করত। ওয়ামাসখা, চেহারা বিকৃতির অপেক্ষা করে। ওয়াকাদফা, আকাশ থেকে পাথর বর্ষণের যেন অপেক্ষা করে। কখনো সরাসরি পাথর নামে, কখনো শিলের আকারে পাথর নামে। আজ থেকে 8-10 বছর আগে একদিন আমি গেলাম নিউ মার্কেটে এক কাজে। আমার এক বাচ্চা দুনিয়াতে আসবেন, তার জন্য কিছু বাজার সদাই করতে। তো আসবে যে আসে, তার জন্য কিছু জিনিস লাগে। যে দেখি ওখানকার বিভিন্ন জায়গাতে ওখানে টিন আছে। এই টিনগুলো এরকম ছিদ্র হয়ে আছে। কিছু টিন আছে না যে ট্রান্সপারেন্ট টিন, উপর থেকে আলো আসে, যে এই টিনগুলো এরকম বড় বড় ছিদ্র, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে। তো আমি মনে করছি এগুলো ভেঙে টেঙে গেছে। আমি বললাম, এখানে কেটা জিনিসপত্র ফালায়, উপরে তো কোনো কিছু দেখা যায় না, ভাঙলো কেমন? হুজুর, পরশুদিন শিলাবৃষ্টি হয়েছে, শুনেন নাই? এত বড় বড় এক একটা পড়ছে আর ভেঙে গেছে। আপনারা গ্রাম বাংলার মানুষ জানেন ফসলের কি পরিমাণ ক্ষতি হয় শিলাবৃষ্টি হলে। অবাস্তব না বাস্তব? আয় হায় হায়। তারা যেন এগুলোর অপেক্ষা করে। ওয়া আয়াত, এবং এগুলা তো নমুনা স্বরূপ বললাম, এগুলা ছাড়াও আরো অনেক আযাব গজবের অপেক্ষা যেন তারা করে। তাতাবাউ, যেগুলো একের পর এক আসতে থাকবে। কানিযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, যেমন একটি মালা তসবি যদি তার ধাগা অর্থাৎ তার সুতোটা যদি পুরনো হয়ে যায়, দুর্বল হয়ে যায় আর হঠাৎ ছিঁড়ে যায়, মালার দানাগুলো, মুক্তগুলো, তসবির দানাগুলো যেমন একের পর এক টপাটপ টপাটপ করতে থাকে, ধরে রাখা যায় না, বোঝার আগেই সব পড়ে যায়, ওইভাবে বিপদ আপদ গুলো আসবে, কেউ ঠেকাতে পারবে না। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা কাজের কথা বলেছেন? কয়টা? 13টা। জানতে মনে চায়? হ্যাঁ, সবগুলা তো বলার সময় নেই, আপনারা বিরক্ত হবেন। আল্লাহ তৌফিক দিলে কোনো একদিন বলবো না। তার ভিতরে একটা বলি, ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গায়ক গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রাদুর্ভাব ঘটবে। ওয়াশুরিবাতিল খুমুর, মদ এবং নেশাদ্রব্য পান করা হবে খুব। 11 আর 12। 13 নম্বর, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, উম্মতের শেষ লোকরা এসে প্রথম লোকদের পোস্টমর্টেম করবে। আবু হানিফা কি জানতো, ইমাম শাফি কি জানতো, আমরা এই অনুযায়ী আমল করি। এগুলোই ঝড়ের কারণ। সাহাবায়ে কেরামের সমালোচনায় লেগে যাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নবীজির পরে যত উম্মত এসেছে, উম্মতের যে তাবাকা এবং ধাপগুলো রয়েছে, সর্বশ্রেষ্ঠ ধাপ হলো নবীর সাহাবীরা, ঠিক কিনা? পরবর্তী লোকরা এসে বসে বসে সাহাবায়ে কেরামের সমালোচনায় লেগে যাবে। এগুলা হইল এই আযাব গজবের কারণ। যে বা যারা করে, যখনই দেখবেন
সাথে সাথে বুঝবেন গুমরাহির দিকে যাইতেছে। সে যেই হোক না কেন, যত কাছের হোক, যত প্রিয় হোক, মুহূর্তের ভিতরে তার কাছ থেকে তাজান্নুব ইখতিয়ার করতে হবে, দূরত্ব অবলম্বন করতে হবে, নাইলে আপনিও গুমরাহির দিকে যাবেন কয়েকদিন পর। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। শেষ তিনটা বললাম আর কি। ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকার প্রাদুর্ভাব ঘটবে। বলেন তো দেখি, বিগত 16 বছর যাবৎ শিক্ষা সংস্কৃতির উন্নয়নের নামে বিজাতীয় কালচারের চাষ করা হয়েছে। ললিত কলার নামে, এই নামে সেই নামে গান বাজনা স্কুলের অংশে পরিণত করা হয়েছে। ঠিক কি ঠিক না? বিপ্লবের পরে বলেন তো দেখি, পরিবর্তন এসেছে না আসে নাই? কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই, কিন্তু কিছুটা তো এসেছে। সেই স্রোত থেমেছে তো, নাকি থামে নাই? এজন্য অন্যান্য বর্ষে কি হইতো, মাশাআল্লাহ, যে আপনারা পয়লা বৈশাখ উপলক্ষে লিখছেন, পয়লা বৈশাখ উদযাপন করে। আচ্ছা বলেন তো, একটা বছরকে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরে দিতে পারে কে? আরো আসতে কে? সুখী বানাতে পারেন কে? সমৃদ্ধি দেওয়ার মালিক কে? নাকি অন্য কেউ? আরো আসতে ইউরোপ। সমৃদ্ধি দেওয়ার মালিক ইউরোপ, আমেরিকা, সীমানার ওই পাশেরটা। বাসুরের নাম নেন নাকি আপনারা সবাই? কোন নামটা কি? হ্যাঁ, অতি বন্ধু ভারত। হ্যাঁ, চীন সুখ সমৃদ্ধি দিয়ে ভরে দিতে পারে। চীন, রাশিয়া। আরে কে? আরে আল্লাহর প্রিয় বান্দারা বলো না কে? নবীজি বলে দিলেন, ওই আল্লাহ যদি সন্তুষ্ট হয় তোমাদের জন্য সুখ অপেক্ষা করছে। আল্লাহ বলে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা ঈমান আনতো, একমাত্র আল্লাহর উপরেই আস্থা আর বিশ্বাস রাখতো পরিপূর্ণ, আর গুনাহ ছেড়ে দিত, আল্লাহর নাফরমানি ছেড়ে দিত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম। গুনাহ থেকে বাঁচা। অতীতে হতো কি, গুনাহকে রাষ্ট্রীয়করণ করা হয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুনাহের চাষ করা হয়েছে, গান বাদ্য গায়ক গায়িকার প্রাদুর্ভাব ঘটানো হয়েছে। ঠিক কি ঠিক না? তোর মধ্যে একটি ছিল পয়লা বৈশাখের ভিতরে বাঙালি সংস্কৃতির নামে, বাঙালির সত্যিকারের সংস্কৃতির মুখে কালিমা লেপন করে বিজাতীয় হিন্দুয়ানা সংস্কৃতির চাষ ছিল কি ছিল না? আল্লাহ তো দেখতো এগুলি করবো, এগুলি এই অবস্থায় যে প্রস্তুতি নিচ্ছে, গান বাদ্য এগুলি করবো। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ পাক দিব শান্তি, আর তুমি ফজরের নামাজ বাদ দিয়া বট গাছের নিচে বইয়া, হ্যাঁ, রমনার বটমূল বলে, এটাও একটা জালিয়াতি। ওটা বট গাছে না, এটা অশ্বত্থ গাছ, বুঝেননি? কিন্তু নাম কি বলে? বটমূল। বটবৃক্ষের কাছে আবার কেউ কেউ ক্ষমা প্রার্থনা করেছে, ক্ষমা করে দিও হে বটবৃক্ষ, হালুয়ার ডাইল কোথাকার। আবার নিজেরাই কয় মুসলমান। আল্লাহ এই টাইপের অদ্ভুত ইসলাম থেকে সবাইকে হেফাজত করেন। ওই বটের ছায়ার ভিতরে গিয়ে সকালবেলায় ফজরের নামাজ না পড়ে অপেক্ষা করতেছে কিসের? সূর্য উঠবে। সূর্য যখন উঠবে তখন শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম, না আল্লাহর নামে, না যিনি সুখ শান্তি দিবেন তার কাছে, না কার কথা দিয়ে শুরু হইতেছে? বাপ রে বাপ, রবীন্দ্রনাথের কথা দিয়ে, জান্নাতুল ফেরদাউসের মালিক। কি কোন আপনারা? জান্নাতে যে নাই এটার ব্যাপারে তো নিশ্চিত নাকি না? কই আছে পথ দরকার নেই,
বেহাই যান, তার বাণী নিয়ে আসছে, এসো হে বৈশাখী এসো। আইবো তো, আইতাছে তো, ওই যে আইতো ঝড় বৃষ্টি নিয়ে আইতো, বেইরে ফিরে সব ফেলা ফেলে দিয়ে একেতে নষ্ট করে সবে দুঃখ পায়, বালকে আগুন দিলেও ঘর পোড়া যায়। নষ্ট তো একজন করে, মায়ের সবাই খায়। একটা ছোট্ট বাচ্চাও যদি বাড়িতে আগুন দেয়, তাহলে ছোট্ট বাচ্চা আগুন দিছে বলে ঘর পুড়বে না, বলেন না কেন? হ্যাঁ, বালক যখন নাদানি করতে থাকে, সাথে সাথে বালককে বাধা দেওয়া বুদ্ধিমানদের দায়িত্ব। যদি বুদ্ধিমানরা বাধা প্রদান না করে, তাহলে ক্ষতিটা কিন্তু শুধু বালকের হয় না, সবারই হয়, পুরো অঞ্চল পড়ে যায়। কওমে ইয়ে বেদান শিকর্দ না কেহরা মনজিলত বাশদ না মেহরা, अगर बिरकाए पुर कुनद अज गुलाब सगे दरवा युफ्ताद कुनद मुंजला। এটি কই লাভ নাই, ফার্সিতে গাড় ধাক্কা দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। কইলে কি কি কয় না পায়। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এই জন্য বালক আগুন দিছে তাই ঘর পোড়া যাবে না, বলেন না কেন? চারুকলার কিছু বিবেক বিক্রেতা হিন্দুদের কাছে, ভারতের কাছে বিবেক বিক্রি করে দিয়ে তারপরে যে অপসৃষ্টি আর অনাসৃষ্টি করতেছে, এটার কারণে আজাব গজব থেমে যাবে। বাধা দেওয়া দায়িত্ব ছিল কি ছিল না? যারা বাধা দিয়েছে ধীরে ধীরে জেলখানায় বসছে, যারা বসছিল এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর যারা ভিতরে গেছিলেন তারা আল্লাহর রহমতে এখনো দেশে আছে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করেন বলে আমি, যারা এই উল্টো পাল্টা গুলা করেছিল আল্লাহ তাদেরকেও সহি বুঝ দান করেন, তারা যেন বুঝে যে আমরা ভুল করেছি, আমরা আর কখনো আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে তাওবা। যদি নিয়ত করে তওবার রাস্তা খোলা আছে, আর নিয়ত না করে যদি ফেরাউনের পথে হাঁটে, যা করছি হেডেই ঠিক, আগেই বালা আসিলাম তো মায়ের আরো অপেক্ষা করতেছে। এই আগে ভালো আসিলাম পার্টি, সাবধান, দেশের মধ্যে আবার নতুন করে দুর্যোগ নিয়ে আসতে পারে। কিন্তু এইবার যেহেতু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই হিন্দুয়ানি মঙ্গল শোভাযাত্রা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গল হবে না, অন্য কিছু হইতে পারে, হিন্দুদের শব্দ আসবে না এখানে। হিন্দুরা তাদের উৎসব পালন করুক, তারা পূজা করুক, মঙ্গল করুক, এটা করুক সেটা করুক, যাই করুক, আমরা বাধা দিব না, আমরা তাদেরকে হেল্প করব। তোমার ধর্মীয় স্বাধীনতা, তুমি তোমার ধর্ম অনুযায়ী করো, কিন্তু ওইটা গোটা মুসলিম জাতির উপরে জোর করে চাপিয়ে দেওয়া হবে বাঙালি সংস্কৃতির নামে, কখনো তা হতে দেওয়া হবে। ফজরের নামাজ নাই, উদাময়ে গিয়ে বেরিয়েছেন, বৈশাখের দাওয়াত দিচ্ছে, বৈশাখেও তাশরিফ আনতো একদম আইনে, তারা দাওয়াতের আগেই বৈশাখ আয়া পড়তো, মাঝে মাঝে আয়া একদম জাঙ্গে ভেঙে দিয়ে দিয়ে যেত। কি এর মাহফিল টাফিল? এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই অন্যায় কাজ বন্ধ হয়েছে, বা কমপক্ষে অন্যায়টা কিছুটা হলেও কমেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহর রহমত চোখের সামনে দেখা যাচ্ছে না, যাচ্ছে না, যে এখনো কি আসতেছে না, ঝড় ঝাপটা আসতেছে না, আপনারা মাহফিল শুনতেছেন আরাম করে। তো পয়লা বৈশাখ উপলক্ষে অন্য কিছু করব না, আল্লাহর ইবাদত করব, আল্লাহকে খুশি করব। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের কুকাজগুলা করা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।